হ্যালো বন্ধুরা, আজকে আমরা বাংলা বানান নিয়ে আলোচনা করব। দেখো, বাংলা বানানে কি হবে এখানে। পদ শেষে যদি জীবী থাকে তাহলে দীর্ঘিকার হবে। যেমন চাকরিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, বুদ্ধিজীবী, ঠিক আছে। আর যেসব বাংলা বিশেষণবাচক শব্দ শেষে আলি থাকে সেগুলো শেষে রস্যিকার হবে। যেমন সোনালী, সোনালী, রূপালী, মিতালি, খেয়ালি, বর্ণালী, ঠিক আছে, এগুলো সব আলি হবে। পদের শেষে যদি বলি থাকে রস্যিকার হবে। যেমন কার্যাবলী, শর্তাবলী, ব্যাখ্যাবলী, নিয়মাবলী, তথ্যাবলী, বিষয়াবলী ইত্যাদি। আর যদি অঞ্জলি থাকে সেক্ষেত্রে রসিকার হবে। যেমন অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, ঠিক আছে। পদের শেষে যদি গ্রন্থ না থেকে যদি নয়তো থাকে তাহলে কি বাধাগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, হতাশাগ্রস্ত, বিপদগ্রস্ত ইত্যাদি। শয়টার জায়গায় শয়টা ব্যবহার করে বিদেশি শব্দ, যেমন শয়টারও করতে হবে। যেমন শয়টা ব্যবহার করা যাবে না। যেমন পোস্ট, স্টার, স্টেশন, বাস স্ট্যান্ড, স্টারটাস, মাস্টার, ডাস্টার, পোস্টার, স্টুডিও, ফার্স্ট, লাস্ট, বেস্ট ইত্যাদি সত্যবিধান অনুযায়ী বাংলা বানানে ট বর্গীয় বর্ণে ট ঠ ড ঢ মতনও শয়টা ব্যবহার হবে। যেমন বৃষ্টি, কৃষ্টি, সৃষ্টি, দৃষ্টি, মিষ্টি, নষ্ট, কষ্ট, তুষ্ট ইত্যাদি। বিদেশি শব্দের বানানে বাংলা লিখলে প্যাটকারস্য না হয়ে দন্তাস্য হয়। যেমন মূর্ধন্য না হয়ে দন্তন্য হবে। যথা স্টেশন, ব্যারিস্টার, খ্রিস্টাব্দ, স্টুডিও, গভর্নর, বামুন, ফটোস্ট্যাট, কর্নেল, কর্নাল, মডার্ন ইত্যাদি। তো আজকে এতটুকু থাক, পরবর্তী বিষয়ে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করবো।